it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted. নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকের এই এপিসোডটা শুরু করছি একটি খুবই অস্বস্তিকর প্রশ্ন দিয়ে। সেটা হলো, ভারতে আইন কি আইন, নাকি আপনাদের গুণধর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বলে সেইটাই আইন? সেটা আইনি হোক বা বেআইনি হোক, সেইটাই আইন। আশ্চর্যের বিষয়ে একটা অদ্ভুত আইনের পাঠ দেখলাম সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির পক্ষ থেকে তার আইনজীবীরা দিয়েছে। আশ্চর্য। আমি আইনের ছাত্র না, আইন খুব একটা বুঝি না, কিন্তু কমন সেন্স বলে একটা কথা আছে যে আপনি কোনো পুলিশি কাজে হস্তক্ষেপ করতে পারবেন না যদি আপনার সেইখানে সেই দায়িত্বটা না থাকে, এবং আপনি কোনো সরকারি তদন্ত কাজেও হস্তক্ষেপ করতে পারবেন না, এবং আপনি সেই অফিসের বস হলেও যদি সেটা আপনার দায়িত্বে না থাকে। কিন্তু মমতা ব্যানার্জি, আপনারা দেখেছেন গত জানুয়ারি মাসে আইপ্যাকের একটা মামলায় যখন ইডি কলকাতায় তদন্ত করছিল, আইপ্যাকের অফিস রেড করেছিল, সেইখানে তিনি তড়িঘড়ি করে ঢুকে সেইখান থেকে ফাইলপত্র ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন, এবং কেউ কেউ বলছে ফাইল ডাকাতি করেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে ইডি মামলা করেছে, এবং এই মামলার শুনানিতেই আমরা এই আইনের পাঠ দেখলাম। তো দর্শক, এই আদ্যপান্ত আমরা আলোচনা করব। ভারতে এখন এমন কি অবস্থা হয়েছে যেখানে একজন মুখ্যমন্ত্রী সরাসরি তদন্তে ঢুকে পড়লেও তার বিরুদ্ধে কোনো কিছুই করা যাবে না। যদি সেটা সত্য হয়, তাহলে সংবিধানের মূল্যটা কোথায়? আইনের শাসন কোথায়? কারণ যা ঘটেছে কলকাতায় আইপ্যাক অফিসে ইডি এর রেইডের সময়ে, তা যে শুধু একটা রাজনৈতিক ঘটনা নয়, এবং এইটি করে এই মমতা ব্যানার্জি, আপনাদের গুণধর মুখ্যমন্ত্রী, একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস সৃষ্টি করেছে। আমরা ধাপে ধাপে সেই জিনিসগুলি আলোচনা করব, যে আইপ্যাক রেইডে আসলে কি ঘটেছিল, ইডি কেন সুপ্রিম কোর্টে গেল, রাজ্যের যুক্তি সরকারকে মামলা করতে পারে না, এটা কতটা যুক্তিযুক্ত, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, আইন কি তাহলে ক্ষমতার সামনে অসহায়? ঘটনাটা 2026 সালের জানুয়ারি মাসে কলকাতায় রাজনৈতিক কনসালটেন্সি ফার্ম আইপ্যাকের অফিসে ইডি রেড চালায়। এই আইপ্যাক সাধারণ কোনো অফিস নয়, এটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশল এবং ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত একটি সংস্থা। তো রেড চলাকালীন ইডির অভিযোগ যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ কর্তাদের নিয়ে, রাজ্যের সিনিয়র পুলিশ কর্তাদেরকে নিয়ে সেখানে ঢুকে পড়েন এবং তদন্তে বাধা প্রদান করেন। ইডি সুপ্রিম কোর্টের আবেদনে জানায় যে তদন্তে ডাইরেক্ট অবস্ট্রাকশন করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে, এমনকি ইনক্রিমিনেটিং যেই এভিডেন্সগুলি আছে সেইগুলি সরিয়ে নেওয়া হয়েছে, এবং ঘটনাটিকে তারা বলেছে যে এটা খুবই আনপ্রেসিডেন্টেড, মানে এরকম আগে কখনো হয়নি, এবং এটা খুবই শকিং একটা ঘটনা।
তো ইডি এইখানেই থামেনি। ইডি দাবি করেছে যে তাদের কাজ করতে বাধা দেওয়া হয়েছে এবং প্রমাণ নষ্ট করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য এটা রাজনৈতিক প্রতিহিংসা, ইডি বেআইনিভাবে দলীয় ডেটা জব্দ করেছে। অর্থাৎ এক পক্ষ বলছে তদন্তে বাধা, আরেক পক্ষ বলছে যে এটা রাজনৈতিক ষড়যন্ত্র। এই ঘটনার পর ইডি সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টও বিষয়টিকে হালকাভাবে নেয়নি। তারা বলেছে যে এটা সিরিয়াস ইস্যু এবং এমন হলে এই বেআইনি অর্থাৎ ললেসনেস তৈরি হতে পারে। এবং আরও গুরুত্বপূর্ণ হলো রাজ্য পুলিশ ইডির বিরুদ্ধে এফআইআর করেছিল এবং সেই সুপ্রিম কোর্ট সেই এফআইআরগুলি স্থগিত করে দেয় এবং আদালত প্রশ্ন তোলে একটি রাজ্য কি কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাজে বাধা দিতে পারে কিনা বা হস্তক্ষেপ করতে পারে কিনা। এখানে একটা জিনিস পরিষ্কার, সেটা হলো আদালত বুঝতে পেরেছে যে এটা রাজনীতি না, এটা আইনের শাসন এবং আইনের শাসনের প্রশ্নে আদালতের অনেক দেখার আছে। তো এবার আসি রাজ্যের যুক্তিতে। রাজ্য কি যুক্তি দিচ্ছে? তৃণমূল তো যুক্তি দিল যে এটা রাজনৈতিক, এটা ষড়যন্ত্র। এখন আবার রাজ্য যুক্তি দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কোটি টাকার আইনজীবীরা আদালতে গিয়ে প্রথমে সময় চেয়েছে যে আমাদেরকে সময় দেখ। তো সুপ্রিম কোর্ট টোটালি বলেছে নো, এর আগে তোমাদেরকে 4 সপ্তাহ সময় দিয়েছি, তোমরা খাতা কলম নিয়ে আসো নাই, তোমরা লেখাপড়া করে আসো নাই, তা কোনো সময় দেওয়া যাবে না, লেট স্টার্ট, আজকে হিয়ারিং চলবে। তো যাই হোক, কিছুক্ষণ হিয়ারিংয়ের পরে এটা আবার আগামী সপ্তাহ পর্যন্ত মুলতবি করেছে। কিন্তু আজকের আলোচনায় যেটা এসেছে, মানে এই চুল ছিঁড়ার অবস্থা হয়েছে আর কি, যে কি করে উকিলরা আদালতে এই ধরনের সওয়াল করতে পারে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা আদালতে বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নয়, টিএমসির চেয়ারপারসন হিসাবে সেইখানে গিয়েছেন। তিনি দলীয় সম্পত্তি রক্ষা করতে গিয়েছিলেন। ইডি এর রেইড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আরও বড় যুক্তি দেখাচ্ছে যে তারা যে ইডির লোকাস স্ট্যান্ডি অর্থাৎ এই মামলা করার কোনো অধিকারই নাই। অর্থাৎ ইডি মামলা করতে পারবে না, কারণ সরকারকে মামলা করতে পারে না। আমি আমার বিরুদ্ধে মামলা করতে পারবো না, সেটাই বলতেছে। তো বলতেছে যে রাজ্য সরকার হলেও রাজ্য সরকার তো কেন্দ্রীয় সরকারের একটি অংশ, তাহলে কি করে এই এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টকে মামলা করে? অথচ ইডিকে কিন্তু সেই সরকারি আইনেই ইডির একটা ক্ষমতা আছে। ইডি সাবপিনা করতে পারে, আপনাকে সমন পাঠাতে পারে এবং আপনার বিরুদ্ধে মামলা করতে পারে। কিন্তু সেইটা বলতেছে যে না, ইডি রাজ্যের মানে এই যে ইডি যে রাজ্যের বিরুদ্ধে মামলা করেছে, তো ইডিও সরকারের অংশ, রাজ্য তো কেন্দ্রীয় সরকারের অংশ, তাহলে তাদের কোনো ক্ষমতা নাই এই মামলা করার। মানে এটা আসলে একটা চুল ছেঁড়া যুক্তি আর কি। তো এইটাই মোটামুটি বিতর্কের কেন্দ্র এখন। এইটা আমার মনে হচ্ছে টোটালি একটা সময় ক্ষেপণের একটা ট্যাকটিক, আর কিছুই না। তো দর্শক, আমি এই পর্যায়ে আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি সরকারকে মামলা করতে না পারে, যেটা মমতা ব্যানার্জির যুক্তি, রাজ্যের কোটি টাকার লয়ারদের যুক্তি, তাহলে এতদিন কি হচ্ছিল? পশ্চিমবঙ্গ সরকার কতবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছে আপনারা লক্ষ্য করেছেন? জিএসটি নিয়ে মামলা করেছে, সিবিআই তদন্ত নিয়ে মামলা করেছে, এনআইএ এর তদন্ত নিয়ে মামলা করেছে, বিভিন্ন ইস্যুতে একের পর এক তারা কিছু হইলেই দৌড় দেয়। ইভেন এই যে নির্বাচন কমিশনও একটা সরকারের তো অংশ, তো নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়েও তো রীতিমতো মামলা হচ্ছে। তো সেই মামলার সময় তো তারা দেদারসে সরকারের বিরুদ্ধে মামলা করতেছে, সরকারকে গালিগালাজ করে, প্রাইম মিনিস্টারকে গালিগালাজ করে, এই রাজ্যের এই যে গভর্নরকে করে, মানে গালিগালাজ করে। তো এটা কি রাজ্য করতে পারে? জঘন্য ভাষায় গালিগালাজ, রাষ্ট্রের প্রেসিডেন্টকে গালিগালাজ করে, রীতিমতো তুলোধন করে। তো অধস্তন কর্ম, মানে প্রেসিডেন্ট তো সর্বোচ্চ পদে, তাই না? মুখ্যমন্ত্রী তো তার চাইতে নিচে।
প্রধানমন্ত্রীরও নিচে, তো তিনি যেই ভাষাগুলি ব্যবহার করেন তাহলে রাজ্য যদি সরকার হয়, মানে সরকারকে গালি দেয় কি করে? তো আমরা এগুলিতে কোনো সমস্যা দেখিনি তিনি যখন করেন আর কি। তো গভর্নমেন্ট ভার্সেস গভর্নমেন্ট তো তিনি ঠিকই করেছেন। তাহলে এখন হঠাৎ করে ইডি মামলা করতে পারবে না, এটা মানে এই আইনি যুক্তি নাকি সুবিধা মতো একটা ব্যাখ্যা? আপনারা কি মনে করেন? একটু ভেবে দেখবেন। আমি জানি না এটা কোন, ওই যে লুকাস স্ট্যান্ডি সিবিআই এর নাই রাজ্যের বিরুদ্ধে, আই জাস্ট ডোন্ট নো, মানে আমি অত কিছু ল বুঝি না, এই জন্য লয়ের পার্টটা আপনাদের কাছ থেকে একটু নিতে চাই, যে মমতার ল নাকি মানে ভারতীয় ল, মানে কোনটা, হুইচ ল ইজ রাইট হিয়ার? তো এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেটা হলো যদি একজন মুখ্যমন্ত্রী একটি তদন্তে ঢুকে পড়েন এবং তদন্তে বাধা দেন, তাহলে কি কেউ কিছু করতে পারবে না? যদি ইডি মামলা করতে না পারে, যদি পুলিশ রাজ্যের নিয়ন্ত্রণে থাকে, তাহলে তদন্তটা কে করবে? তাহলে কি মুখ্যমন্ত্রী আইনের ঊর্ধ্বে? যখন কোনো কিছু, ধরেন মুখ্যমন্ত্রীকে ঘিরেই একটা ইনভেস্টিগেশন হলো মনে করেন তাকে নিয়ে, এবং সে ওইখানে গিয়ে ঢুকে মানে দমদারাক্কা কইরা ফাইল টাইল নিয়ে চলে আসলো, সিরা ফেলাইলো, সব কিছু ধ্বংস করে দিয়ে, যেই এভিডেন্স আপনি নিয়ে গেছেন এগুলো নষ্ট করে ফেলাইলো, তাহলে কি আপনার কিছু হবে না? আপনি মুখ্যমন্ত্রী, বা আপনি মুখ্যমন্ত্রী যদি কারো পক্ষ হইয়া আপনি যান, ধরেন একজন আপনার সামহাও আপনার কোনো স্বার্থ আছে, বা আপনি অনুরাগের বশবর্তী বা বিরাগের বশবর্তী, যে কোনো কারণেই, মানে রাগ বা অনুরাগ, সেটার কারণে আপনি গেলেন, ভালোবেসে হোক বা তার বিরোধিতা করে আপনি এখানে গিয়ে তার ওই মামলার যত কাগজপত্র এগুলি সব নিয়ে চলে আসলেন, তাহলে কি তাহলে আদালত কোথায়? তাহলে তো আপনি মাস্তানের ভূমিকায় নিলেন এবং মাস্তানির আইন, তাই না? জিনিসটা এটা কি খুবই বিপজ্জনক না যদি মুখ্যমন্ত্রীকে বলা হয় তিনি আইনের ঊর্ধ্বে? কারণ আজ যদি এইটা মেনে নেওয়া হয়, কাল যে কোনো রাজ্যে যে কোনো মুখ্যমন্ত্রী যে কোনো তদন্তে ঢুকে পড়তে পারে, আর বলবেন আমি সরকার, তুমি আমাকে মামলা করতে পারবা না, তাই না? আমি সরকার, তুমি সরকার, আমি কে তুমি কে, সরকার, বাহ, সুবিধা মতো হইলে আমি কে তুমি কে, সরকার বাই বাই, আবার কিছুক্ষণ পরেই আপনি গালিগালাজ শুরু করে দিলেন। তাহলে আইন কোথায়? সংবিধানটা কোথায়? এখন সুপ্রিম কোর্টের সামনে সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জটা, যদি তারা ইডির পক্ষে যায় তাহলে রাজ্য বলবে যে ও ফেডারেল স্ট্রাকচার ভেঙে দেওয়া হয়েছে, রাজ্যের কাজে হস্তক্ষেপ করতেছে। এই যদি তারা রাজ্যের পক্ষে যায় তাহলে একটা বার্তা যাবে যে তদন্তে বাধা দিলেও কিছু হবে না, কিচ্ছু হবে না। এটাই তো বোঝা যাচ্ছে যে রাজ্য যা কিছু করতে পারবে, পুলিশ আমাদের আছে, পারলে তারা সিবিআইকে গ্রেফতার করে লয়ে জায়গা, মানে পুলিশ, অথচ পুলিশের কাজ হইছে ন্যায়ের পক্ষে থাকা, সংবিধান রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন প্রয়োগকারী তদন্ত সংস্থাকে তাদের সহযোগিতা করা। কিন্তু মমতার সাথে এই যে পুলিশ কর্মকর্তারা যেগুলি আসছে, এদের তো ব্যাজ কেড়ে নেওয়া উচিত ছিল। তারা শপথ ভঙ্গ করছে, তারা তো একটা অ্যাক্টিভ ইনভেস্টিগেশনে এইভাবে বাধা দিতে পারে না। তাহলে এইখানে আজকে আমি জানি না আদালত কি ব্যবস্থা নেবে। আমি দেখতেছি ভারতে একটা মামলা কোনো রকম 2-4টা ডেট নেওয়ার পরে ওটা ডিফ্রিজে চলে যায়, এটা নিয়ে আর নড়াচড়া হয় না। তো এইরকম হইলে ভবিষ্যতে অনেক বড় সমস্যা আছে। এই মামলার একটা নিষ্পত্তি দরকার, এভরি মামলার একটা নিষ্পত্তি দরকার। বছরের পর বছর মামলা নিষ্পত্তি হয় না। এক বেটার ঘরে আপনার 50-100 কোটি টাকা পাইলেন, এই 1.5-2 বছর জেল খাটার পরে আপনি এই মানে তাকে জামিন দিয়ে দিলেন, এবং এই জামিন মানেই এই 20 বছর পর্যন্ত আর আপনার আদালতে যাইতে হবে না, তারপরে আপনি কবরে যাবেন, মামলা ডিসমিস। চিন্তা করতে পারেন? তো যাই হোক, শেষে একটা কথা, সেটা গণতন্ত্রে ক্ষমতা বড় নয়, এটা মনে রাখা উচিত, এবং আইনই বড়। তো মুখ্যমন্ত্রী বড় নয়, সংবিধান বড়। তো আজকের ঘটনাটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয় না, এটা একটা প্রেসিডেন্ট তৈরি করবে, একটা নমুনা তৈরি করবে। ভবিষ্যতে যদি এইটার বিপক্ষে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বলবে যে অমুক মুখ্যমন্ত্রী করেছে, সুতরাং এইটা আইনসিদ্ধ।
বিষয়টা খুবই সিরিয়াস, এবং ভবিষ্যতে কেউ যদি তদন্তে বাধা দেয় তখন এটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করা হবে। তাই এই প্রশ্নটা শুধু রাজনৈতিক না, এটা আমাদের সবার প্রশ্ন। ভারতে কি আইনের শাসন থাকবে নাকি ক্ষমতার শাসন থাকবে? এটা তো দর্শক, আপনার কি মনে হয়? মুখ্যমন্ত্রী কি তদন্তে ঢুকে পড়তে পারেন? ইডি কি মামলা করার অধিকার রাখে? এটা কমেন্টে লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।